আহারে অত্যন্ত দুঃখ লাগে, এলাকার মসজিদের ভিতরে যেই কোরআনটা রাইখা দিছেন রে, আগামীকাল যায়া দেখবেন আমার কথার সাথে কত সুন্দর মিল। মসজিদের ভিতরে কোরআন শরীফটা কেউ ধরে না, কোরআন শরীফটা কেউ পড়ে না, দেখবেন ধুলোমলিন হয়ে গেছে। বলে হুজুর আমরা তো তেলাওয়াত করতে পারি না। এ বাবা, তেলাওয়াত করতে পারো না তাতে কি হয়েছে? কোরআনটা সুন্দরভাবে মুছা দিবা, কোরআনটা সুন্দরভাবে বুকে নিবা, কোরআনটা সুন্দরভাবে চুমু খাইবা, কোরআনটা এইভাবে এইভাবে চোখে লাগাইবা, বুকে লাগাইবা, দেখবা এর ভিতরে কত শান্তি আর বরকত। এই এলাকার ভিতরে কত যুবক আছেন গো, আহারে এই টেনশন সেই টেনশন, বিদেশে কাগজ জমা দিয়েছেন, ইতালিতে কাগজটা বের হয় না, মাঝে মধ্যে মসজিদে যাবেন, ধুলো মলিন কোরআন শরীফটা ধরবেন, সুন্দর কইরা পরিষ্কার কইরা তারপরে সুন্দরভাবে কোরআন শরীফটা চুমু খাইবেন, বরকত দিয়া দিবেন একজন মালিক। একটু আওয়াজ দিয়া পড়েন না, তিনি কি? সামনে যেহেতু রমজান মাস আসতেছে, এই কোরআনের সহিত আপনাদেরকে পরিচয়টা করা দেয়। কোরআন এমন একটা কিতাব রে বাবা, তুমি যদি কোরআনকে পড়তে পারো, কোরআন তোমার সাথে যে কোনো প্রশ্ন করলে তোমার সাথে টকিং করবে, কথা বলবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোথা হতে নাজিল হয়েছ, তুমি কই হইতে আসছো রে, কোরআন আপনারে অত্যন্ত সুন্দরভাবে জানায়া দেয়। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন আপনাকে জানায়া দেয় যে আল্লাহ 7 আসমান 7 জমিন নাজিল করেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলা? এবার কোরআন অত্যন্ত সুন্দরভাবে আপনাকে আর আমার উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এবার অত্যন্ত সুন্দরভাবে কোরআন আপনাকে আর আমার উত্তর দেয়, আমি কোরআন 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে লৌহে মাহফুজে ছিলাম, আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম। একটু জোরে জোরে পড়েন না, সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ কোরআন তুমি এই দুনিয়ায় কার উপর নাজিল হয়েছ, এই দুনিয়ায় তুমি কোন মানুষের উপর নাজিল হয়েছ? এবারও কোরআন অত্যন্ত সুন্দরভাবে আপনারা আর আমার উত্তর দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এবারও কোরআন আপনাকে আর আমার উত্তর দেয়, হাবিবে কিবরিয়া শাফিয়ে মাহশার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন নাজিল হইছি, আমি কোরআন নাজিল হইছি। সুবহানাল্লাহ। এ বাবা, অত্যন্ত সুন্দরভাবে আরেকটা নতুন মেসেজ জানায়া দেই। আমরা মনে করি কোরআনের একটা নাম, কিন্তু না, এইখানে দেখেন আমার আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তার মানে কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আবার যদি টান দেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এইখানে কোরআনের নাম হলো কোরআন মাজিদ। আবার যদি টান দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এইখানে কোরআনের নাম হলো কিতাব। আবার যদি টান দেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এইখানে কোরআনের নাম হলো জিকির। আবার যদি টান দেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এইখানে কোরআনের নাম হলো নূর, এইখানে কোরআনের নাম হলো কিতাবুম মুবিন। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনের নাম একটা না, কেউ কেউ বলছেন কোরআনের নাম ৯৬টা। সুবহানাল্লাহ।
কেউ কেউ বলছেন 66টা। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন উত্তর দেয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি এই দুনিয়ায় কোন মাসে আগমন করেছ, এবার অত্যন্ত সুন্দরভাবে কোরআন আমাদেরকে উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবার কোরআন অত্যন্ত সুন্দরভাবে জানায় দেয়, রমজান মাসে আমি কোরআন দুনিয়ার জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে আগমন করেছ, কিন্তু তুমি রাতের বেলা আগমন করেছ নাকি দিনের বেলা আগমন করেছ? এবারও কোরআন অত্যন্ত সুন্দরভাবে আপনার সাথে আমার সাথে টকিং করে কথা বলে রে কোরআনটা জানায়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জানায়া দেয় আমি কোরআন কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে আগমন করেছি, দুনিয়ার জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ কোরআন এই দুনিয়ায় তোমার কাজটা কি, এই দুনিয়ায় কেন তুমি আসছো রে? এবার কোরআন কি সুন্দরভাবে উত্তর দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার কোরআন অত্যন্ত সুন্দরভাবে উত্তর দেন, এই দুনিয়ায় যেই মানুষগুলা জান্নাতের পথ চিনে না, এই দুনিয়ায় যেই মানুষগুলো সিরাতুল মুস্তাকিম চিনে না, এই দুনিয়ায় যেই মানুষগুলো ভালো পথ চিনে না, আমি কোরআন তাদেরকে জাহান্নামের পথ থেকে সরাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমি কোরআন দুনিয়ার জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ কোরআন তোমারে মানলে দুনিয়াবাসীর কি উপকার, তোমারে যখন তোমার কথা আমি খুইলা খুইলা বলি, আমারে অনেকে জঙ্গি ট্যাগ দেয়, আমারে অনেকে বিভিন্ন ভাবে গালাগাল দেয়, আমারে বিভিন্ন ভাবে জেল হাজতে নেওয়া হয় রে কোরআন, তোমারে মানলে আমাদের কি উপকার একটু জানায়া দাও। এবার কোরআন অত্যন্ত সুন্দরভাবে জানায়া দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এবার কোরআন অত্যন্ত সুন্দরভাবে জানায়া দেয়, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা আমি কোরআনের অনুসরণ করবে তাদের দুনিয়াতেও টেনশন নাই, তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত তাদের জন্য রিজার্ভ হইতে দেরি নাই, রিজার্ভ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কোরআনের সাথে মাইকম্যান ভাইরা এখানে একজন বসা থাকেন, সুন্দরভাবে মনিটরের সাউন্ড একটু বাড়ায় দেন। এই যে মাশাআল্লাহ কি সুন্দরভাবে কোরআনের সাথে পরিচয় হয়ে গেলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? আহা, দুনিয়াতে আমরা ছেলেদেরকে মেয়েদেরকে সব কিছু শিখাইতে চাই, কিন্তু এই কোরআনটা শিখাইতে চাই না। নামাজ পড়তে পড়তে কত বয়স হয়ে গেছে, এখনো কুল হু আল্লাহ সূরাটা শুদ্ধ নয়। অথচ বাবা নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কেরাত শুদ্ধ হওয়া, আর সেই কেরাত শুদ্ধ হওয়ার জন্য আমরা যদি সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই না, বাংলা পড়ানোর জন্য কত টাকা পয়সা আমরা খরচ করি, কিন্তু দেখা যায় ইমাম সাহেব হুজুর রে মাসে 200 টাকা 500 টাকা দিতে চাই না, বা দিলেও ইমাম যদি একদিন পড়া মিস করে তারে কত কথা শোনায়া দেয়। আপনাদের এলাকায় এমন নাই, কিন্তু বাংলাদেশের বহুত এলাকার চিত্র এমন, ঠিক কিনা মুসলমান? আহা, অথচ উচিত ছিল যে যেইটা হব পরে আগে মক্তবে পাঠাইয়া সন্তানগুলারে আলিফ বা তাসার সাথে পরিচয় করাইয়া দিব। আগের দিনে আপনারা ঘরে ঘরে নাস্তিক দেখতেন না,
এত ইসলাম বিদ্বেষী দেখতেন না। এর কারণ ছিল আপনাদের সময় মক্তব ছিল, আর বর্তমান 2025-এ আইসা, 24-এ আইসা, 26-এ আইসা মক্তব উইটা গেছে, ঘরে ঘরে নাস্তিক তৈরি হইতেছে, ইসলাম বিদ্বেষী লোক তৈরি হইতেছে। ঠিক কিনা মুসলমান? এবার আসেন ইমানদার মুমিন মুসলমান, এই তো শুনলেন কোরআনের সাথে আপনাদেরকে পরিচয় করায়া দিলাম। এবার আসেন রে বাবা, এই কোরআন তেলাওয়াত করার কত ফজিলত, কত ফজিলত। সামনে রমজান মাসের মতো মাসেও যদি আমরা তেলাওয়াত করতে না পারি, আমাদের চাইতে বড় দুর্ভাগাই দুনিয়ার কেউ নাই। মায়ের নবী দয়াল নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। মায়ের নবী বলেন, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারা আমলনামায় সাথে সাথে 10টা নেকি দিয়া দেয়, 10টা নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। নবী বলেন, আলিফ লাম মিম এই 3টা মিলে এক হরফ নয়, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। মায়ার নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে কেউ যদি শুধুমাত্র আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সাথে সাথে 30টা থেকে অগণিত নেকি দিতে থাকেন, অগণিত নেকি দিতে থাকেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। সবাই পড়েন আলিফ লাম মিম, কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই পড়েন আলিফ লাম মিম। এরপরে আসেন রে বাবা, মায়ার নবী আরো কত সুন্দর ভাবে জানায়া দেয়। আগের জামানায় সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, নারীরা দাদিরা ঘরগুলার ভিতরে ইয়াসিন সূরা তেলাওয়াত করত। আর বর্তমানে আমরা যুব সমাজ এমন, আমাদের সকাল হয় দুপুর 11টায় 12টায়, কিভাবে ঘরে ঘরে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করব? ঠিক কিনা? আরে আমরা বলি সংসারের বরকত নাই, ব্যবসায় বরকত নাই, কিভাবে বরকত আসবে? শোনো, মায়ার নবী জানাইয়া দেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। মায়ার নবী জানাইয়া দেন, যেই অন্তরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, যেই ঘরগুলোর ভিতরে কোরআনের কোনো অংশ তেলাওয়াত করা হয় না, সেই অন্তরটা হলো খালি অন্তর, সেই অন্তরটা হলো নির্বাপিত অন্তর, সেই অন্তরটা হলো শয়তানের অন্তর। যেই ঘরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, নবী জানাইয়া দেয়, সেই ঘরটা হলো শয়তানের ঘর। আর শয়তানের ঘরে রহমত আসে না, শয়তানের ঘরে বরকত আসে না। একটু চিল্লায়া বলেন না ঠিক কিনা? বাবারে, এলাকার ঘরের ভিতরে যেই ঘরটার ভিতরে মানুষজন 10 বছর 20 বছর থাকে না, দেখবেন এলাকার কোন সন্তান সেই উঠান দিয়া যায় না, কয় এইখানে শয়তান আছে, ভূত আছে, পেতনি আছে। মায়ার নবী সেটাই বলছেন, যেই অন্তরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, সেই অন্তরটা ভালো অন্তর না, সেই অন্তরটা খারাপ অন্তর, শয়তানের অন্তর। নাউজুবিল্লাহ। এই কারণে বাবা, এই যে সুন্দরভাবে বছরটা শুরু হইল 2026 সাল, নিয়ত করবেন এই যে মহিলা মাদ্রাসা, যারা পারি সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করায়া দিব, আর যারা পারি সন্তানদেরকে ছেলে মাদ্রাসায় ভর্তি করায়া দিব ইনশাআল্লাহ। আপনার আমার মৃত্যুর পরে এমন একজন মানুষ রেখে যাওয়া দরকার, যেই মানুষগুলা আবার আপনার জন্য কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে আর আল্লাহর কাছে কাঁদবে। দোয়া করার জন্য আলাদা হুজুর ভাড়া করা লাগবে না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, শোনো শোনো শোনো, এই কোরআন তেলাওয়াত করলে কত ফজিলত মায়ার নবী জানাইয়া দেন। আল কোরআনু শাফিউন মুশাফফাউন
وما حل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন আমি আর আপনি যদি আজকে কোরআন তেলাওয়াত করি এই কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ সাথে সাথে কবুল করা হবে সুবহানাল্লাহ। এই কোরআন হলো এমন তর্ক বিতর্ককারী উদাহরণস্বরূপ আমি আপনি সারা জীবন কোরআনটা পড়েছি কিন্তু আল্লাহ না করো কাল হাসরের ময়দানে আমার আপনার সামান্য নেকটান পইরা গেছে চিন্তার কোনো কারণ নাই। তুমি আর আমি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি সূরা ইয়াসিন চলে আসবে সুপারিশের জন্য তর্ক করার জন্য। তুমি আর আমি যদি কোরআন তেলাওয়াত করি কোরআনটা চলে আসবে। মায়ার নবী জানাইয়া দেয় এই কোরআন যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে এই কোরআন যখন আল্লাহর দরবারে তর্ক করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এর সুপারিশকে কবুল করবেন এর তর্ককে কবুল করবেন। এবার সবাই আওয়াজটা ছেড়ে দিয়ে একত্রে আকাশ বাতাস প্রকম্পিত কইরা কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী এর পরে বলেন গো মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। নবী জানাইয়া দেয় এই কোরআন অনুযায়ী যারা জীবনটা পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আর যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবে না এই কোরআন অনুযায়ী যারা নিজেদের সব কিছু পরিচালিত করবে না মায়ার নবী জানাইয়া দেন এই কোরআন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে ঠিক কিনা। শুধু তাই নয় আবার এই কোরআনটা তুমি আর আমি যদি অশুদ্ধ পড়ি মায়ার নবী জানাইয়া দেন রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। নবী বলেন দুনিয়ার ভিতরে অনেক কারি সাহেব আছে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ দেয় কোরআন তাদেরকে লানত দেয়। একটু চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। এই কারণে বাবা দেখছেন কত কঠিন কথা। অনেক কারি সাহেব আছে তেলাওয়াত করে তেলাওয়াত করার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ দেয় আর লানত দেয়। সেই তেলাওয়াত হলো অশুদ্ধ তেলাওয়াত। এ কারণে বাবা বিশুদ্ধ তেলাওয়াত শেখানোর জন্য সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যে যেটা বানাইতে চাই সেটা বানাবো কোনো প্রতিবন্ধকতা নাই। কারণ আমরা ইমানদার মুমিন মুসলমান আমাদের ভালো ডাক্তার লাগবে ডক্টরও লাগবে আইনের ওইখানে আমাদের লোক লাগবে সারা বাংলাদেশ পরিচালনা করার জন্য আমাদের লোক লাগবে। এ কারণে শুধু এক জায়গায় পড়লে হবে না সব শিক্ষায় শিক্ষিত হতে হবে। বাংলা যেমন জানতে হবে ইংরেজি ওই রকম জানতে হবে আরবি ওই রকম জানতে হবে বিশ্ব সম্পর্কে জানতে হবে। সারা দুনিয়া চালানোর জন্য মুসলমান সন্তানদেরকে লড়তে হবে চ্যালেঞ্জ হাতে নিতে হবে ঠিক কিনা মুসলমান। শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না মাদ্রাসাও পড়তে হবে বিশ্ববিদ্যালয় আবার এক নম্বর হতে হবে ঠিক কিনা। আমরা জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুরেও পড়েছি আবার বাংলাদেশের সুপরিচিত প্রাইভেট ইউনিভার্সিটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আবার অনার্স মাস্টার্স করা আলহামদুলিল্লাহ। কারণ সব জায়গায় আমাদেরকে নেতৃত্ব দিতে হবে সব জায়গায় পরিচালনা করার মতো আমাদেরকে সক্ষমতা অর্জন করতে হবে সব জায়গায় আমাদেরকে নিয়ত করতে হবে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম। সারা বিশ্বে একদিন ইসলামের কালিমা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। এবার আসেন ইমানদার মুমিন মুসলমান আমি আর আপনি তো কোরআন তেলাওয়াত করতে চাই না কোরআনটা পড়তে চাই না। আমার আম্মা জানেরা অনেকে আমার কণ্ঠ শুনতাছেন এই দুনিয়ার ভিতরে এমন অনেক সন্তান আছেন আম্মা জানেরা তার কাছে আইসা আবেদন করবেন আবির আমাদেরকে মুরব্বীদেরকে নিয়ে একটা কোরআনের কোর্স চালু করো অন্তত পক্ষে আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই 10টা সূরা শিখায়া দাও অন্তত পক্ষে আল্লাহর কাছে যাইয়া যেন কোনো একটা জবাব দিতে পারি গো। এইভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখার একটা ফিকির করেন। আল্লাহ
তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো, তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। সকলেই জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, শোনো কোরআনের আরেকটা আয়াত আমার আল্লাহ জানায় দেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ জানায় দেয়, তোমরা নেক কাজে সর্বদা একে অপরকে পরস্পর সহযোগিতা করো। এই যে এত সুন্দর, সেই শুরু থেকে আপনারা অ্যাটেন্ডেন্স ছিলেন, উপস্থিত থাকলেন, এত সুন্দরভাবে আপনারা কোরআনের কথাগুলো শুনতে আছেন। এরে বাবা, মাদ্রাসার জন্য না, এই মাইকের জন্য, প্যান্ডেলের জন্য, স্টেজের জন্য এইখানে কত টাকা খরচ করতে হয় রে বাবা। মাদ্রাসার জন্য কালেকশন নাই, শুধুমাত্র কোরআনের একটা আয়াত, তোমরা নেক কাজে সহযোগিতা করো। এই যে এইখানে কত মানুষ আছেন, এই কনকনে শীতের ভিতরে আমরা মোজা ছাড়া, মাটির উপর জুতা ছাড়া পাড়া দিতে পারি না, অথচ সাদা দাড়িওয়ালারা, মুরব্বীরা কত মানুষ আছেন গো, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, মায়ের বাপরে এই ঠান্ডা মাটির ভিতরে শুয়ে দিয়ে আসছো। ও মা তুমি কেমন আছো, ও বাবা তুমি কেমন আছো, এই কথাটা বলতে পারো না। যখন দুনিয়াতে মা বাবা বেঁচে ছিলেন তখন হয়তো বা কিচ্ছু ছিল না, কিন্তু আজকে যখন মা বাবা নাই, আজকে তোমার সব হয়েছে, কিন্তু মাকে কিছু খাওয়াইতে পারো না, ওষুধ কিনতে পারো না। কিভাবে পারবা? কারণ মাই তো দুনিয়াতে নাই। এ বাবা, মায়ার নবী এই কারণে হাদিসে জানায়া দেয়, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আমি মুসাফির মানুষ, আহারে এইখানে কতজন মায়ে বাবারে শোয়া দিয়ে আসছেন, সেই মা বাবার রুহের মাগফিরাতের জন্য, অথবা মা বাবা বেঁচে আছেন তাদের নেক হায়াতের জন্য মাহফিলের খরচ বাবদ যদি কেউ থাকেন, হুজুর আমি আমার মা বাবার জন্য 2,000 টাকা নগদ দিতে চাই, 1,000 টাকা, 500 টাকা দান করতে চাই, হুজুর আমি 5,000 টাকা দান করতে চাই। এর বাবা মাদ্রাসার কোনো কালেকশন নয়, অনেকে নিয়ত করে আসছেন, তাই কাউরে মাহরুম যেন না হয়, সেই জন্য আপনাদের কাছে আবদারটা কইরা দিলাম। মায়ার নবী জানাইয়া দেয়, একজন মুসাফির যদি আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করে, সাথে সাথে মুসাফিরের দোয়া আল্লাহর আরশে আজিমে চলিয়া যায়। আজকে যদি মা বাবা বেঁচে থাকতেন, তাদের ঔষধ কেনার জন্য কত টাকা খরচ হইতো, তাদেরকে খাওয়ানোর জন্য কত টাকা খরচ হইতো। আহারে এইখানে যখন সাহায্যটা চাইলাম, গোরস্থান থেকে তাকায়া রইছে আমার সন্তান আমিনুরের কাছে ঈসা আলাইহিস সালামের জন্য সামর্থ্য অনুযায়ী কিছু হাদিয়া দিয়া দিবে। এই কারণে বাবা কেউ ভয় পাবেন না, 1,000, 2,000, 5,000 যে যা পারেন একটু আমার কাছে নগদে দিয়া যাইবেন। ইনশাআল্লাহ সুন্দরভাবে কালেকশনটা কইরা আমরা মোনাজাতের দিকে চলে যাব। আল্লাহ তুমি আমাদের হিম্মত বাড়ায়া দাও, আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। যখন মাহফিলে যাব, এর আগে আমার ফুপু ফোনটা বলতেছে, বাপ একটু আয়সা তোমার ফুপাজিরে একটু দোয়া দুরুদ পইরা ফু দিয়া গেলে ভালো হইতো না। আমি বললাম মাহফিল তো দূরে, রওনা দিয়া দিছি, রাতের বেলা ফিরবো ইনশাআল্লাহ। রাতের বেলা যে কুয়াশা, আমাদের জন্য চলা অত্যন্ত কঠিন, 1 হাত সামনেও দেখা যায় না বাবা। আবার চোরের দল, ছিনতাইকারীর দল, ডাকাতির দল বাংলাদেশে এখন এত বাড়ছে, গত 15, 17 আর গত 53 বছরে এত ডাকাতি বাংলার জমিনের মানুষ দেখে নাই। হাজি সাহেব দিনের বেলা হাজি সাহেব, রাত্রের বেলা হয়ে যায় পাজি সাহেব। আল্লাহ সব মানুষগুলাকে হেদায়েত দান করুক। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, আর দেখা করতে পারি নাই। সকাল 9:45 দিকে মোবাইলে কল যে তোমার বড় ফুপাজি কিছুক্ষণ আগে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। আল্লাহ কত যে আফসোস, আর পাশে বইয়া সূরা পড়াইতে পারলাম না। এরপরে সব কিছুর ব্যবস্থা করে দিয়ে বাদাল আসর জানাজা দিয়া সোয়া দিয়া তারপর আবার আপনাদের এইখানে আসলাম। আর মনে মনে কল্পনা করলাম, হায় রে
আজকে দুনিয়াতে বাইচে আছি, মানুষ কত কেমন করে যেখানে যায় পাগল পারা হইয়া যায়, কিন্তু আজকে মইরা যায়। 2 দিন মানুষ মনে রাখবে, 3 দিনের দিন দুনিয়ার সবাই ভুলে যাবে। যে যার দোকান নিয়ে ব্যস্ত, যে যার অটো গাড়ি নিয়ে ব্যস্ত, যে যার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। তোমার আর আমারে কেউ স্মরণ করবে না, মনে রাখবে না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া, ঠিক কিনা বাবা? আজকে যেই বন্ধুর জন্য এত পাগল পারা, প্রচন্ড রোদ, দুপুর 2টা বাজে জানাজার আয়োজন করা হয়েছে হোসেনপুর বাজারে। আরে জানাজার সামনে নিয়ে ইমাম সাহেব কিছু আবেগ ঘন কথা বলছেন, মাঝখান থেকে ফতুয়া দিয়া দেয়, জানাজা সামনে নিয়ে এত কথা বলা তো ঠিক না, দ্রুত জানাজা দিয়া দাও, রোদ্রে টিকা যায় না, ঠিক কিনা মুসলমান? সব এটাই দুনিয়া বাবা। এই কারণে ময় মুরব্বীরা বলেছেন, আর দুনিয়া মাজরুআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামায়ের জায়গা, দুনিয়া হলো আখিরাত কামায়ের জায়গা। তুমি আর আমি যদি এই দুনিয়া থেকে কিছু আখিরাতের সামানা নিয়ে যাইতে পারি, তোমার আমার দাম আছে। আর আখিরাতের সামানা যদি কামাই করতে না পারি, খোদার কসম, তুমি টাকাওয়ালা, লাখপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সচিব, আল্লাহর কাছে, কবরে, মুনকার নাকিরের কাছে তোমার কোনো দাম নাই, ঠিক কিনা মুসলমান? এই কারণে বাবা, যুবক ভাই, তুমি রাস্তায় আছো, থাকো, আশা লাগবে না। বাজার থেকে যদি আমার কণ্ঠে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম হোসেনপুর মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে কন্যা মারহাবা। এবার নেন 4 নম্বর আমাল, অত্যন্ত সুন্দরভাবে আছে। এরপরে আবার গায়ে আগুন জ্বালায়া দিছে। আমরা মানুষ আরেক জায়গায় দেখলাম মানুষটারে মারছে, মার্ডার করছে, মার্ডার করার পরে আবার হাতের কবজিরা কাটতেছে আমগো মতো সন্তান, যুবক সন্তান। অথচ বাংলাদেশে প্রতিদিন ওয়াজ হয়, সব হয়, কি হবে এত কিছু? মানুষের ভিতরে তো মনুষ্যত্বের দাম নাই। একটা পাখি মরলে কান্না করি, বিড়াল মরলে কান্না করি, আর এদিক দাম মানুষ, মানুষের প্রতি কোনো দয়া নাই। এ কারণে আগে মানুষ হব, নিয়ত করবো 2026 সনে ইসলামের পক্ষে থাকবো, শিরকের বিপক্ষে থাকবো, এই লাল সবুজের পক্ষে থাকবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মাঝে মধ্যে অনেকে টান দিতে চায়, ইনশাআল্লাহ টান দিতে দিব না। 1971 সালে যেভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে দেশের জন্য, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। রানিং চেয়ারম্যান দিয়ে দিচ্ছেন 2000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। চেয়ারম্যান সাহেবকে আরো বেশি দেওয়া দরকার, আরো যেন বেশি দিতে পারে আল্লাহ সেই জন্য তৌফিক দান করুন। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা মোনাজাতের দিকে তাহলে চলে যাই নাকি মোতামিম সাহেব?
ইনশাআল্লাহ এলাকাবাসীর জন্য সবার জন্য দোয়া করব। এটাই দোয়া। এই যে যুবকরা যারা আসো ময় মুরব্বীদেরকে সালাম দিবা। বর্তমানে মুরব্বীদেরকে আমরা সালাম দেই না, দোয়া নেই না, যার কারণে আমরা ভালো রেজাল্ট করতে পারি না, ভালো সন্তান হতে পারি না। শোনেন, এই যে এখানে আমার বাপে বসে আছে, এই যে এই চাচায় বসে আছে, উনি যদি আমারে কিচ্ছু পড়া লাগবে না, শুধু মাথায় হাত বুলায় দিবে, আমি মনে করি এই হাত বোলানোটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ এই কারণে মুরব্বীদের থেকে দোয়া নেবেন। মুরব্বীদের অনেক দাম। তারা হয়তো বা দোয়া জানে না, সূরা কালাম জানে না, কিন্তু চোখের পানি ফালাইয়া যখন এমন করবে, এই উসিলায় আল্লাহ অনেক বড় বানায়া দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। তারা মিয়া মেম্বার সাহেব তিনিও দিয়ে দিলেন 1000 টাকা রানিং মেম্বার। আল্লাহ সকলের দান কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي رب العالمين আল্লাহ হোসেনপুরের এলাকার দিকে তাকায় দেখেন, কনকনে শীতের ভিতরে পুরা মাঠটা ভরে গিয়েছে। আল্লাহ জানি না কে কি উদ্দেশ্যে হাত উঠাইছে। আল্লাহ আপনি তো অন্তর্যামী। আল্লাহ সকলের অন্তরের কথা, হৃদয়ের কথা কবুল আর মঞ্জুর করে। এই রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার গুনাহ। আল্লাহ গুনাহের ভারে আমরা লজ্জিত হয়ে যাই। আল্লাহ গো, আমাদের গুনাহের পাহাড়ের দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম গফফার গফুর নামের ওসিলা দিয়া আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা আপনি মাফ করিয়া দেন। আই রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ মুহতামিম সাহেবের প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সারাটা জীবন এলাকাবাসী যেন এই মাদ্রাসাকে আরো আগায়া নিয়ে যেতে পারে, সেইভাবে সমন্বয় করে সুন্দরভাবে মুহতামিম সাহেবকে কাজের জন্য আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে। আই রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, অনেকের মা নাই, অনেকের বাবা না। দিনের বেলা যেই বাসবাগান দিয়ে কেউ যায় না, সেই যায়। দুনিয়ার সবাই ঘুমায়া যায়, মা ঘুমায় না। সাথে সাথে 2টা বাজুক 3টা বাজুক, মায়ের ফোন দিলে সাথে সাথে মা উইটা যায় গো আল্লাহ। সেই চরম দুঃখিনী মা, চরম দুঃখী বাবা কতজনের নয়। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আজকের এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলের উসিলায় অত্র অঞ্চলের সকল মুর্দিগানদের কবরগুলোর তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ সকল অসুস্থ মা বাবার সুস্থতার নিয়ামত দান করে। আই রব্বুল আলামিন আল্লাহ মুরব্বীদের উসিলায় আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ নাবালেগ সন্তানদের উসিলায় আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ কত আম্মা জানেরা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন। এই মাদ্রাসার সকল ছাত্রীদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আই রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার যুবক ভাইদেরকে হযরতে আবু বকরের মতো, উমরের মতো কবুল করো। আল্লাহ অনেকে ইতালিতে যাবে, কত আশা, লিবিয়াতে গেম গড়ে আছে। আল্লাহ তাদেরকে সুন্দরভাবে ইউরোপে যাওয়ার মতো তুমি ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ আমাদের মতো যুবকদেরকে আল্লাহ ওই জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ যারা দান করলেন তাদেরকেও কবুল করেন। আল্লাহ যারা দান করলেন না তাদেরকেও কবুল করেন এবং তাদের হিম্মত আরো বাড়ায়া দাও। আয় রব্বুল আলামিন আমাদের সবারই সাধ্য আছে, অনেকেরই সাধ্য নাই। মৃত্যুর আগে একবার হলেও আপনার বন্ধুর রওজা মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দান করিও। আই রব্বুল আলামিন আল্লাহ আপনার নামের পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আছে,
তাদের উসিলায় আজকের এই মাহফিলকে কবুল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামের উসিলায় আজকের এই দোয়াকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।